নারীর সিদ্ধান্তটা নারীর তখন একা থাকে না, হয়ে যায় তার পরিবারের। আমরা বলি যে নারীর ক্ষমতায়ন। আমরা অনেক বছর ধরে বলে আসছি বাংলাদেশের নারীর ক্ষমতায়নের রোল মডেল। বাংলাদেশ আসলে নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি করেছে। আচ্ছা, ক্ষমতায়ন বলতে আসলে আমরা কি বুঝি? একটা ভালো চাকরি পাওয়া, উচ্চশিক্ষা নেওয়া, না একটা কি আসলে বিষয়টা তো এরকম না। আমি কিসের মাপকাঠিতে আমি নির্ধারণ করব আমার দেশের নারী আসলে ক্ষমতায়িত হয়েছে? ধরেন একজন মহিলা, উনি বেশ উচ্চশিক্ষিত, ভালো ডিগ্রি নিয়ে উনি একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করলেন। চাকরি করে মাসে উনি একটা ভালো অ্যামাউন্টের স্যালারি ড্র করছেন। করার পর উনি বিবাহিত, উনি ওনার যখন ইনলসের সাথে কিংবা স্বামীর সাথে থাকছেন, সেই মহিলাকে যদি তার স্বামী কিংবা ইনলস বলে তুমি কত টাকা পাও, তোমার বেতন কত, আচ্ছা ঠিক আছে, তোমার এই যে টাকাটা, এই টাকাটা তুমি কিসের পিছে ব্যয় করবা, তুমি এই টাকাটা কাকে দিবা, আচ্ছা তুমি এই টাকাটা আমাদের কাছেই রাখো, সংসারের আয় উন্নতিতে আমরা ব্যবহার করব। এটা কিন্তু পুরান নতুন কিছু না। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী যত উচ্চশিক্ষিত হোক, চাকরি করুক, ভালো জায়গায় থাকুক, এই ধরনের ঘটনাগুলো খুব কমন, আমরা প্রায় সময় শুনি। সে উচ্চশিক্ষিত হয়েও, হ্যাঁ, সে উচ্চশিক্ষিত হয়েও, সে টাকা আর্ন করেও কিন্তু সে এক জায়গায় গিয়ে সেই ধরা খাচ্ছে। এখানে কি আমরা এটাকে নারীর ক্ষমতায়ন বলতে পারি? আমি অন্তত মনে করি এটা নারীর ক্ষমতায়ন না। নারীর ক্ষমতায়নের কথায় যদি আসি, একজন নারী কি করবেন, তার আয় উপার্জন, শিক্ষা, সন্তান পালন, সন্তান নিবেন কিনা, বিয়ে করবেন কিনা, এই ধরনের বড় বড় সিদ্ধান্ত যেগুলো আছে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে, এটা শুধুই একান্তই নারীর। এবং কিছু ক্ষেত্রে সে তার কোম্পানি, তার হাজবেন্ডের সাথে শেয়ার করতে পারেন, তারা দুজনে মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরে তৃতীয় কোনো ব্যক্তি, আমি মনে করি, সরি টু সে, সেটা অভিভাবকরাও হতে পারেন না। এটা যেহেতু নারী, তার নিজের জীবন, নিজে সে এই পৃথিবীতে সে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ দেওয়া জীবনে সে একবারই হয়তো এই পৃথিবীতে কাটিয়ে যাবেন। এই ক্ষেত্রে সম্পূর্ণ তার সিদ্ধান্ত গ্রহণ করার যে বিষয়াশয়গুলো আছে, এগুলো তারই থাকবে। এটা যখন তোমার সমাজ ঠিক করে দিবে, তোমার হাজবেন্ড, তোমার ইনলস কিংবা তোমার পার্শ্বিকতা ঠিক করে দিবে যে তুমি এটা করো, তোমার এটা করা উচিত। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারীরা এভাবেই পরিচালিত হচ্ছে। তারা কিন্তু দিন শেষে নিজস্ব যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটুকু কিন্তু তার থাকে না। তো আমি মনে করি না বাংলাদেশের নারীরা আসলেও এখনো ক্ষমতায়িত হয়েছে। বিশেষ করে আমি এটা অন্তত বলবো না, তারা যতই শিক্ষিত হোক, যতই ভালো জায়গায় কাজ করুক, দিন শেষে তারা পরিবারের মানুষদের কাছে তাদের নিজের যে ইচ্ছাটাকে, সেটা তাদের কাছে দায়বদ্ধ রাখে কিংবা তাদের কাছে তুলে দেয়, তারাই ঠিক করে। নারীর সিদ্ধান্তটা নারীর তখন একা থাকে না, হয়ে যায় তার পরিবার এক জিনিস, পুরুষের দ্বারা পরিচালিত হওয়া। আসলে এটা কি পরিবার হলে সেটা একটা সেন্টিমেন্টের বিষয় থাকে অনেক, কিন্তু যদি পরিবারের পুরুষরা ডমিনেট করে, সেই সময় সিচুয়েশনটা কি আসলে স্বাধীনতা থাকে না? একটা পরিবারে পুরুষ ডমিনেট কেন করবে? একটা পুরুষ তো বাবা, ভাই, তাই না? তো সে যখন তার বোনকে দেখবে, একজন স্ত্রীকে যখন তার স্বামী দেখবে, একজন কন্যাকে যখন তার বাবা দেখবে, সে তাকে তো নিজের মনে করেই সেই সিদ্ধান্তগুলো তাকে খুশি মনে নিতে দিবে। সে কেন ঠিক করে দিবে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তুমি সেই সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হও? এই চিন্তা ভাবনার যে সামাজিকতা, আমাদের মানুষের যে চিন্তা ভাবনাগুলো আছে, সেগুলোর আসলে মূলত পরিবর্তন দরকার। আমরা যেটাকে বলি পুরুষতান্ত্রিক, টিপিক্যাল পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় আমরা এখন আটকে আছি। আমাদেরকে আগে ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মেয়েদেরকে আর ছেলেদেরকে আলাদা না, তাদেরকে এক করে মানুষ ভাবতে হবে। আমাদেরকে মেয়েদেরকে মানুষ হিসেবে সম্মান করতে হবে। পুরুষ আর নারী আলাদা কিছু নয়। যখন নারীরা এবং পুরুষরা এক হয়ে মানুষ হিসেবে এই বাংলাদেশের সম্মান পাবে, ততদিনই আমি মনে করবো বাংলাদেশে আসলে নারীর ক্ষমতায়ন হয়েছে। না হলে নারী পুরুষ আলাদা থেকে যাবে, আমাদের আলাদা করে নারী দিবস পালন করতে হবে। আমি সেটা চাই না।